আজকে আমরা চলে এসেছি অশোকনগরের ভাইরাল কমলালেবু বাগানে, যেখানে কমলালেবু গাছে ধরে রয়েছে। নমস্কার, আমি তনুশ্রী। তোমরা দেখছো লেজি গার্ডেন বাই তনুশ্রী। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি সুধীর বাবুর কমলালেবু বাগানে, যেটা রয়েছে হাবড়ার কাছে অশোকনগরে সুধীর নার্সারি। সেই সুধীর বাবুর ফল বাগানে আমরা এখন প্রবেশ করতে চলেছি। ঢুকতেই সবেদা বাগান, এই সবেদা বাগানের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি সোজা কমলালেবু বাগানের দিকে। প্রথমেই বলে রাখি, সুধীরবাবুর এই বাগানে শুধুমাত্র কিন্তু কমলালেবুর চাষ হয় না, বিভিন্ন রকমের ফলের চাষ হয়ে থাকে। এখন আমরা চলে এসেছি ফল ধরা কমলালেবু গাছের কাছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা কমলালেবু ধরে রয়েছে, কিন্তু গাছের একেবারে উপরে। আচ্ছা, অলরেডি এখানে একটা লেবু আমি দেখতে পাচ্ছি পড়ে আছে। লালচে এদিকে দিয়ে সেই দেখে বেশ সুন্দর লেবুর কালারটা। লেবুটা গাছ থেকে খসে পড়েছে, আর খুব বেশিক্ষণ হয়নি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কালারটা অসাধারণ, লালচে কমলা রঙের। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি আমরা সবেদা বাগানের দিকে। সবেদা গাছটা কাটা হয়েছে এখানে, আর টোটালটা রয়েছে আমাদের এদিকে সবেদা বাগান। আর মেন যেটা এখানকার মেন আকর্ষণ সেটা হলো লেবু বাগান। এই হচ্ছে কমলা লেবু গাছ। এটা মেনলি আরেকটা দিকের কমলা লেবু বাগান। হ্যাঁ, এই হচ্ছে লেবু বাগান। এইগুলো লেবু গাছ, কিন্তু এই যে আচ্ছা, ওইগুলো লেবু বাগান। এই যে স্যার, এইগুলো কিন্তু লেবু গাছ। হ্যাঁ হ্যাঁ, মাথায় একটা আছে। হ্যাঁ, খুব সুন্দর লেবু। ঠিক আছে, টাইমিংটার জন্য আসলে আমরা লেবুটা দেখতে পাইনি। এটা আমরা চলে এসেছি অশোকনগর, হাবড়া অশোকনগরে সুধীর নার্সারিতে। এটা আসলে সুধীর বাবুরই নিজস্ব কমলালেবুর বাগান। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ। এখন আমরা রয়েছি সবেদা বাগানের দিকে। প্রচুর সবেদা ধরে রয়েছে গাছটাতে। ওনার এখানে কমলালেবু বা সবেদা ছাড়াও বিভিন্ন রকমের ফলের গাছের চারা পাওয়া যায়। আমরা চারা নেওয়ার জন্য সুধীর নার্সারিতেও যাব, আর সেই ভিডিওটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। লেবু আছে, চারাও নিতে পারবেন। আর চারা তো নেবো বলেই এসেছি, মানে আমি একটু ছবি টবি তোলার জন্য এসেছি। এখানে একটাও নেই না, গাছে একটাও নেই না। এখানে যা আছে, ওই যে দূরে দূরে ওই উপরে উপরে কি ওগুলো? ওইগুলোই তো লেবু। মানে লেবু না খোসা? খোসা আছে। ও, লেবু নেই, সব খোসা। যেরকমটা তোমরা শুনলে, আমরা আসতে একটু লেট করে ফেলেছি, সেই জন্য সমস্ত লেবু পেরে নেওয়া হয়েছে। দুই একটা গাছে আছে, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে এসে দেখছি লেবুটা জলের মধ্যে পড়ে রয়েছে। বাগান ভরে এখানে লেবু ছিল। আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাগান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাগানটা বন্ধ করে দেওয়া হচ্ছে এখন। অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে আসছে শুধুমাত্র লেবু দেখার জন্য। কিন্তু এবছর বেশিরভাগ লেবুই গাছ থেকে অনেক আগে পেরে নেওয়া হয়েছে। বাগান অলরেডি বন্ধ হয়ে যাওয়ার সময় এসে গেছে। যেহেতু গাছ থেকে সমস্ত কমলালেবু পাড়া হয়ে গেছে, সে কারণে এখানে পুরো বাগানে সার দেওয়া হয়েছে, আর সে কারণেই সবাইকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দিকটাতে তো কাউকে আসতে দেওয়া হয়নি, আমরা অনেক রিকোয়েস্ট করে এই দিকটাতে যাচ্ছি। যদিও বাগানটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, বেশিরভাগই এদিকটায় কমলালেবু গাছ রয়েছে। আর এখানে যেহেতু সার জল দেওয়া রয়েছে, সেজন্য বেশি দূর যাওয়াও যাবে না। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আসতে দেরি হলেও আজকে কিন্তু মানুষের ভিড় কম নেই। বেশ কয়েকজন মিলে আজকে এই বাগান পরিদর্শন করতে এসেছি, সে কারণে আমরা কিন্তু বাড়তি কিছু সময়ও পেলাম বাগানটা ঘুরে দেখার জন্য। এখন চলে যাচ্ছি ফল ধরা কমলালেবু গাছের কাছে। চলো দেখতে থাকো। গাছের একেবারে উপরের ডালে বেশ কয়েকটা কমলালেবু ধরে আছে, তবে ডালটা আমাদের থেকে অনেকটাই উঁচুতে, যার জন্য আমরা সামনে থেকে দেখাতে পাচ্ছি না। তবে সুধীরবাবুর নার্সারিতে বেশ কয়েকটা লেবু গাছে শুনলাম ফল ধরে আছে, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমরা আসতে লেট করে ফেলেছি, আসলে সবাই মিলে আসারই একটা সমস্যা। যেহেতু ডিসেম্বর মাস কমলালেবুর সিজন, তাই সেই সময় কিন্তু এইভাবে জল ছিল না। এখন যেহেতু ফল পেরে নেওয়া হয়েছে, তাই জন্য সার জল মাটির মধ্যে দেওয়া হয়েছে, তাই দূর থেকেই এই লেবুগুলোকে আমাদের দেখতে হচ্ছে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে সুধীরবাবুর নার্সারিটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। সেখানে বেশ কয়েকটা লেবু গাছে লেবু ধরে রয়েছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।